তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে নাবালিকা ধর্ষণের ঘটনায় গতকাল অসম বাংলা সীমান্ত থেকে মূল অপরাধীকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। রীতিমতো নাওয়া খাওয়া ভুলে ৩ দিন ধরে অপরাধীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল পুলিশ। পুলিশের জালে অপরাধী ধরা পড়তেই স্বস্তি ফেরে তদন্তকারী অফিসারদের মধ্যেও। এমনকি অপরাধী গ্রেপ্তারে স্বস্তি ফিরছে নির্যাতিতার পরিবারেও। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে ধৃতের শারীরিক পরীক্ষা করার পর শনিবার বক্সিরহাট থানায় পুলিশ তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে। পুলিশ ৫ দিনে পুলিশি হেফাজত চাইলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে কোর্টে পেশ করতে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে কোর্টের সম্মুখে বিক্ষোভ দেখায় বিজেপি ও তুফানগঞ্জ সচেতন নাগরিক মঞ্চের সদস্যরা। উল্লেখ্য যে টিউশন পড়তে যাওয়ার পথে টোটোর জন্য অপেক্ষা করার সময় টিউশনে ছেড়ে দেওয়ার কথা বলে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে বললে খুনের হুমকিও দেওয়া হবে বলে অভিযোগ। গোটা ঘটনা লিখিত জানিয়ে বুধবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। রাতের পর রাত দিনের পর দিন নাবালিকা ধর্ষণ হবে, এটার কোনো প্রতিবাদ হবে না, এটার আমরা বিচার চাই। কি চাইছেন? কি চাইছেন আপনারা? আমরা এমন কঠোরতর বিচার চাই, তার জন্য ফাঁসি সাজা হয়, তাহলে নাবালিকা ধর্ষণ বন্ধ হয়ে যাবে।